হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের সামনে যে প্রশ্ন উত্তরটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস মেজর থার্ড সেমিস্টার MJC4-এর প্রশ্ন। প্রশ্নের মান হলো 4। এই প্রশ্নের উত্তরটি শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে অন্যান্য ছেলেমেয়েরা এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। দেখো, আজকের প্রশ্ন হলো, হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা কতদূর যুক্তিসঙ্গত? উত্তর দেখো, চন্দ্রমৌলিমণি তার এ জার্নি থ্রু ইন্ডিয়াস ফার্স্ট নামক গ্রন্থে হর্ষবর্ধনকে থানেশ্বরের অধিপতি বলে উল্লেখ করেছিলেন, কিন্তু হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা যুক্তিযুক্ত কিনা সে সম্পর্কে মতভেদ রয়েছে। হর্ষবর্ধন না হর্ষ সমগ্র উত্তর ভারতের একজন বিখ্যাত সম্রাট হিসেবে পরিচিত পেয়েছিলেন। তিনি 606 থেকে 647 সাল মতান্তরে 648 সাল পর্যন্ত শাসনকার্য চালিয়েছিলেন। RN কুন্দ্রা এবং SS বাওয়া তাদের হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট অ্যান্ড মেডিয়েভাল ইন্ডিয়া নামক গ্রন্থে লিখেছিলেন যে ষষ্ঠ শতাব্দীর মধ্যবর্তী সময়কালে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর উত্তর ভারতে ছোট ছোট প্রজাতন্ত্র রাজ্য বিভক্ত হয়ে পড়েছিল। থানেশ্বরের রাজা হর্ষ রাজ্যবর্ধন গৌড়ের সম্রাট শশাঙ্কের হাতে নিহত হলে 606 সালে হর্ষবর্ধনকে রাজা হিসেবে ঘোষণা করা হয়েছিল। তখন হর্ষবর্ধনের বয়স ছিল মাত্র 16 বছর। চালুক্যরায় দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি আইহোল প্রশস্তিতে উল্লেখ করেছিলেন যে হর্ষবর্ধন দ্বিতীয় পুলকেশীর কাছে সম্পূর্ণভাবে পরাজিত হয়েছিলেন। দ্বিতীয় পুলকেশীর পরবর্তী চালুক্য শাসকদের বিভিন্ন লেখ থেকে জানা গিয়েছিল যে সকলোত্তর পথনাথ বা সকলোত্তর পথেশ্বর হর্ষবর্ধনকে পরাজিত করে দ্বিতীয় পুলকেশী পরমেশ্বর অভিধা গ্রহণ করেছিলেন। বা হর্ষবর্ধনকে বানভট্ট বা হিউয়েন-সাং কিন্তু সকলোত্তর পথনাথ বা উত্তর ভারতের প্রভু বলে উল্লেখ করেননি, অথচ দ্বিতীয় পুলকেশী সভাকবি রবিকীর্তি বা দ্বিতীয় পুলকেশী তাকে সকলোত্তর পথনাথ বলে অভিহিত করেছিলেন। এক্ষেত্রে মনে হয় দ্বিতীয় পুলকেশীর গৌরব বৃদ্ধি করার উদ্দেশ্যে রবিকীর্তি হর্ষবর্ধনের শক্তির কথা জাহির করার জন্যই সকলোত্তর পথ নামে অভিহিত করেছিলেন। সকলোত্তর পথনাথের বিতর্ক। হিউয়েন-সাং তার সিইউকি গ্রন্থে উল্লেখ করেছিলেন যে হর্ষবর্ধন পঞ্চভারত জয় করেছিলেন। এই পঞ্চভারত বলতে বোঝানো হয়েছে বর্ষত্র অর্থাৎ পাঞ্জাব, কান্যকুব্জ, গৌড়, মিথিলা ও কলিঙ্গ, কিন্তু সমসাময়িক কোনো চীনা পর্যটক এই তথ্য সমর্থন করেননি। KM পানিক্কর তার এ সার্ভে অফ ইন্ডিয়া হিস্টোরি গ্রন্থে মন্তব্য করেছিলেন যে নেপাল অ্যান্ড কাশ্মীর ওয়ার অলসো উইথইন হিজ এম্পায়ার while his authority north of the বিন্ধ্য ওয়াজ কমপ্লিট। অর্থাৎ নেপাল কাশ্মীর ছাড়াও হর্ষবর্ধন বিন্ধ্য পর্বতের উত্তরের দিকে অবস্থিত সমগ্র অঞ্চল নিজের সাম্রাজ্যভুক্ত করতে সক্ষম হয়েছিলেন। RC মজুমদার তার অ্যানসিয়েন্ট ইন্ডিয়া নামক গ্রন্থে যে বক্তব্য রেখেছিলেন তা KM পানিক্কর এর মতামতকে সমর্থন করেন না। RC মজুমদারের মতে সমগ্র উত্তর ভারত হর্ষবর্ধন